সূরা ফাতিহা ইমামের পিছনে কখন পড়বেন? ইমাম যদি জোরে পড়ে তাহলে আপনি শুনবেন, ইমাম যদি মনে মনে পড়ে তাহলে আপনি পড়বেন, সমস্যাই নেই। আপনি যদি নিজের উপরে যদি কোনো আপনি বলেন যে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এর পিছনে পড়বো, তা আপনি খুঁজবেন, আমি সেটা বলিনি, এই ফতোয়া তো আমি দিইনি। ইমাম আলহামদুলিল্লাহ খুলে আমি বলছি শুনতে, আমি তো বলিনি পড়তে। যে আপনাকে এই ফতোয়া দেয় তাকে জিজ্ঞাসা করবেন, বুঝলেন নাই? আমার এই ফতোয়া দেয়নি আমি, যে আমার কাছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি যে মতটা নিয়েছেন প্রাধান্য দেই। ইবনে তাইমিয়া বলছেন যে ইমামের পিছনে সালাত, যে ব্যক্তি কেরাত শুনবে সে শুনবে, আর যে ব্যক্তি শুনবে না সে পড়বে। এই মতটা হচ্ছে শক্তিশালী মত। এই মতটা আমাদের মাশায়েখদের মধ্যে অনেকেই নিয়েছেন, আমি এটা নেই। ইবনে তাইমিয়ার মতটা শক্তিশালী, এবং ইবনে তাইমিয়া এর উপরে মুজাল্লাদ সাবায়ের শিনের মধ্যে বিশাল লম্বা আলোচনা করছেন, দলিল দিচ্ছেন, বলছে কখন পড়বে। এখন তো আপনি একবার ইমাম আমিনের বলার পরে বললে আবার আপনার আমিন দুইবার হচ্ছে, সালাতের মধ্যে দুইবার আমিন হচ্ছে, আপনার খেয়াল করেন। আর যদি আপনি ইমামের সাথে সাথে মানে ইমাম তো আপনাকে এত সময় দেয় না, তাহলে আপনি বুঝা যাচ্ছে আপনি একটা প্রতিযোগিতার মধ্যে লিখতেছেন। আপনি কি সূরা ফাতিহা দিয়ে অর্থ দিয়ে খেয়াল করবেন, না আপনি মুখে এটা আওড়াতে থাকবেন, আপনি আবার সিদ্ধান্ত নিন। আসলে এটাই মত, শক্তিশালী মত আমি মনে করি যে ইমামের পিছনে পড়বে না। ইমামের পিছনে কি, হ্যাঁ পড়বে কখন, যখন ইমামটা শোনা যায় না, যখন শোনা যায় তখন শুনবে, কথা বুঝছেন? এবং আমিন বলবে, রাসূল বলে নাই, হ্যাঁ আমিন বলতে বলছে ইজা কাল ওয়ালাদ-দালিন কুলু আমিন, বলে নাই ওয়ালাদ-দালিন বললে তুমি শুরু করে দাও এবার আলহামদুলিল্লাহ পড়তে। একবার বলতেন, একদিনের বলে জীবন, এটা প্রতিদিনের সালাম, এত জিনিসটা গোপন থাকার জিনিস নেই, এত প্রতিদিন যেটা পড়তেন।